সনকাদি মুনিগণ সুত মহারাজকে প্রশ্ন করলেন, কিম শ্রেয়া শাস্ত্র সারः সহ অবতার প্রয়োজনম কিম কর্মকে অবতারস্য ধর্মকম সর্বং ততঃ। তো প্রথম প্রশ্ন ছিল যে প্রাণীর কল্যাণ কিভাবে হবে। এটা তো জানলেন যে প্রাণীর কল্যাণ যদি আছে একমাত্র ভগবানের কিসে নাম আর ভগবানের কথাতে। দ্বিতীয় প্রশ্ন হলো শাস্ত্রের সার কি, কিম শ্রেয়া শাস্ত্র সার আমরা শাস্ত্র এত যে ধর্ম শাস্ত্র গ্রন্থ রয়েছে এ সকলের সার কি। তোমরা এ সকলের সার মাত্র একটাই, সেটা কি, সেটা হলো প্রেম। এই জগতে সবকিছুই থাকবে, প্রেম না থাকে তবে এই শাস্ত্রের কোনো মূল্য নেই। शास्त्र यथान सब सार केवल प्रेम है, प्रेम 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 ही एक सार है, प्रेम बिना जग में सब कुछ सार है। এই জগতে প্রেম ছাড়া কোনো কিছুই মর্যাদা নেই। কোন প্রেম? এই জগৎ সংসারে যে প্রেম হয় সেই প্রেম না, ভক্ত আর ভগবানের প্রেম, নিষ্কাম প্রেম, যে প্রেমের মধ্যে কোনো কামত্ব থাকে না। আর এই জগতে যে প্রেম হয় ওগুলো প্রেম নয়, ওগুলো তো হলো আসক্তি। আর এই জগতে যারা আসক্তিকে গ্রহণ করেছে তারা সব দিকেই সর্বনাশ। এই জন্য যদি শাস্ত্রের সারকে জানতে হয় তবে প্রেমকে জানতে হবে, আমার রাধা গোবিন্দকে জানতে হবে। কিন্তু শাস্ত্র নইলে কি হবে, যদি প্রেমকে না জানতে পারি, যদি প্রেমকে দিয়ে যদি শাস্ত্রকে না পড়তে পারি তবে কি হবে। তুলসীদাস মহারাজ কোথি পর পর জগ भयो पंडित भयो नमो भाई अक्षर प्रेम का पढ़ो तो पंडित होगे। একমাত্র প্রেমকে জানতে পারবে সেই শাস্ত্র গ্রন্থ ধর্মকে জানতে পারবে। তৃতীয় প্রশ্ন হলো যে ভগবান কেন এসেছে, ভগবানকে আসার দরকার কি। তোমরা আজ বললেন সে কথা আমি বলতে পারবো না, ভগবানকে জিজ্ঞাসা করে। যখন ভগবানকে জিজ্ঞাসা করলেন ভগবান বলল, শোনো আমি জগতে ধর্মের শুধু রক্ষার জন্য নয়, আমি ভক্তের দর্শন করতে যাই, আমি ভক্তের দর্শন করতে যাই। ভগবান কখন ভক্তের দর্শন করেছিল? শ্রী ধ্রুবজি মহারাজকে ভগবান সাক্ষাৎ দর্শন করতে এসেছিল। যদি ভক্ত হতে হয় তো ধ্রুবের মতন হয়, কারণ এই জগৎ সংসারের একমাত্র ভক্তি হল সর্বশ্রেষ্ঠ। ভগবান বলেছে আমি শুধু ভক্তির কামাই, अगर कोई मुझे भाव से पुकार लेना मैं उसके पास तुरंत चला जाता है, मैं तो सिर्फ भाव का होता हूँ। इसलिए भगवान कहते हैं भाव का